হেই আমি সাচ আ ম্যাড। ও কি বলতেছে জানো? ও বলতেছে ও একাই সব ম্যানেজ করে ফেলবে, আমাদেরকে কিচ্ছু করতে হবে না। এনিওয়েজ ভালোই হয়েছে, বিয়েটা তাহলে আমাদের বাসাতেই হবে, আর অন টাইমে ও কাজীকে নিয়ে চলে আসবে। তাহলে তো ভালোই হয়েছে। আমারও সেজেগুজে কাজে অফিসে যেতে লজ্জা লাগতো। ওকে ফাইন। ও বাই দ্য ওয়ে, রাশার সাথে কথা হয়েছে? ও কি বললো? হ্যাঁ, রাশার সাথে তো কথা হয়েছে। ও বললো টাইমলি চলে আসবে। মেঘা, আর ইউ অল রাইট? মানে তোমাকে একটু কেমন যেন লাগতেছে, তুমি কি নার্ভাস? না না, সবকিছু ঠিক থাকবে না কেন? সবকিছু ঠিক আছে। আসলে লাইফে এত বড় একটা ডিসিশন নিতে যাইতেছি, বিয়ে করতেছি, তাই একটু অন্যরকম লাগতেছে। আচ্ছা, তুমি কিন্তু চাইলে তোমার মাকে ডেকে নিতে পারো। আচ্ছা, মাহিকেও তো চাইলে ডাকতে পারো। আমাদের এই খারাপ সময় যারা আমাদেরকে ভুল না বুঝে আমাদের সাপোর্ট করেছে, আজকের দিনে তারা আমাদের পাশে থাকুক। আর সেই জন্য তো আমি নিজে থেকে চলে এসেছি। উপস, সরি, আসলে দরজা খোলা ছিল, সেই সুযোগে একবারে ঢুকে পড়েছি। তোমরা কিছু মনে করোনি তো? না, আনইনভাইটেড কোথাও চলে আসার পুরনো স্বভাব আছে আপনার, তাই না? কিন্তু দরজা খোলা থাকলে কুকুর বিড়াল ঢুকে পড়ে, মানুষ না। প্লিজ শান্ত হন। ওহো, আমি মনে হয় ভুল সময় এসে পড়েছি। আসলে নাহিয়ান অফিসে তোমার সাথে দেখা করতে পারেনি তো, তাই ভাবলাম ডাইরেক্ট বাসায় এসে তোমাদের দুজনকে সারপ্রাইজ দেই। মেঘা নিজেই তো আমাকে ডাকলো, এত বড় একটা গুড নিউজ, তাই ভাবলাম সরাসরি বাসায় এসে তোমাদের দুজনকে কংগ্রেচুলেট করি। কিসের অফিস? আর মেঘা আপনাকে ডেকেছে মানে? মেঘা, এই লোকটা কি বলতেছে? ও মাই গড মেঘা, তুমি এখনো নাহিয়ানকে কিছু জানোনি? আমি তো মনে হয় সত্যি সত্যি ভুল সময় এসে পড়েছি। মেঘা, আই এম সো সরি, আই এম রিয়েলি সরি মেঘা। তুমি ফোন করে আসতে বললে আমি ভেবেছিলাম নাহিয়ানকে তুমি সব কিছু জানিয়ে দিয়েছো। তোমার আমার এতবার দেখা হওয়া, আমাদের টাইম স্পেন্ড করা, আমার অফিসে নাহিয়ানের জব হওয়া, আমি ভেবেছি তুমি সব নাহিয়ানকে জানিয়ে দিয়েছো। এইসব ব্যাপারে দেখি নাহিয়ান এখনো কিছু জানে না।